আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আলু দিয়ে ক্রিস্পি মুচমুচে পিয়াজু বা পাকোড়া। একদম সহজভাবে দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা আলু ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে দিব বেসন 3 টেবিল চামচ। বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়াতে পেঁয়াজু বা পাকোড়া খুবই ক্রিস্পি হয়। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজু। পেঁয়াজুগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। পেঁয়াজুর 2 পাশ ভালোভাবে হয়ে গেলে যখন পেঁয়াজুর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজুগুলো নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং স্পাইসি হয়েছে। সবগুলো পেঁয়াজু উঠিয়ে নেওয়ার পর সেমভাবে বাকি সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে স্পাইসি অ্যান্ড ক্রিস্পি পেঁয়াজু। বিকেলের নাস্তার জন্য আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমাদের এই পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।